সমস্যা হয় না। সে ওই টাকার অঙ্কের ওখানেও যেভাবে পয়েন্টটা দেওয়া হয়, মার্কটা দেওয়া হয়, সেই মার্কে কিন্তু হিসাব করে দেখা যায় যে সে আপনার মনে করেন যে বাড়তি, যদি সে আপনার মনে করেন দরপত্র যদি বাড়তি দাম বসায়ও, তারপরও দেখা যায় কাজটা সেই পায় আর কি। মূলত এখানেই হচ্ছে কি আপনার মনে করেন যে ঘাপলা। ঢাকা ইউনিভার্সিটির টেন্ডার প্রক্রিয়াতে যে টিচারটা এসে বলল যে তারা এমনভাবে টেন্ডার করেছে যে তাদের মাত্র একটা কোম্পানির কাছে ওই টাইপের মেশিন আছে, আর কারো কাছে নাই। আসলে মূলত একটা কোম্পানির কাছে যে ওই টাইপের একটা মেশিনই আছে, আর কারো কাছে মেশিন নাই, এই বিষয়টা সে আগে থেকেই জানতো এবং সেই কোম্পানির কাছ থেকে ওই মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে তারা এমনভাবে ফিল আপ করেছে। হ্যাঁ, মানে টেন্ডার প্রক্রিয়াতে বা টেন্ডার আহ্বান করার ক্ষেত্রে এমন কন্ডিশনগুলো দিছে যে কন্ডিশনগুলো ওই মেশিন কেন্দ্রিক কন্ডিশন। মানে ওই কোম্পানির যে মেশিনটা আছে ওই মেশিনগুলার মেশিনের যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়াগুলোই টেন্ডারের মধ্যে আপনার ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, কাজেই একমাত্র ওই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি এখানে পার্টিসিপেট করতেই পারেনি, কারণ ওই কোম্পানির